নমস্কার বন্ধু আজকের এই ভিডিও প্লে স্টোর নিয়ে। তো গুগল প্লে স্টোর ওপেন করলে এই রকম ধরনের ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে ওপরের দিকে কি লেখা দেখাচ্ছে একটু ভালো করে দেখো, ইউ হ্যাভ নট সেট আপ পারচেস ভেরিফিকেশন। তো বন্ধু গুগল প্লে স্টোরের সিকিউরিটিটা আর একটু শক্তপোক্ত করে দিয়েছে। সে যাই হোক, এই প্রবলেম সলভ করতে হলে মানে সেট আপ করতে হলে আমাদের ভেরিফিকেশান হিসেবে ইউজ পাসওয়ার্ড এবং ইউজ বায়োমেট্রিক। তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। তো বন্ধু নিচের দিকে একটু ভালো করে দেখো ইউজ পাসওয়ার্ড আছে, এই ইউজ পাসওয়ার্ডে আমি টাচ করলাম। তো বন্ধু এটা আমার স্ক্রিন রেকর্ডিং, তাই অনেক কিছু শো করেনি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছবি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এখানে ইউজ পাসওয়ার্ডের এখানে তোমরা জিমেলের যে পাসওয়ার্ডটা আছে ইন্টার ইউর পাসওয়ার্ড, এই জায়গাটায় তোমরা জিমেলের পাসওয়ার্ডটা এন্টার করে ডান করে দিলে তোমাদের এই সমস্যার সমাধান পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধু, সেই পাসওয়ার্ডটা দেবে যেই জিমেলটা তোমাদের গুগল প্লে স্টোরে সেট করা আছে বা অ্যাড করা আছে, সেই জিমেলের পাসওয়ার্ডটা তোমরা এখানে এন্টার করে ডান করবে। আর পাসওয়ার্ড মনে না থাকলে নিচে ফরগট পাসওয়ার্ড আছে, এখান থেকে ফরগট করে তোমরা পাসওয়ার্ড দিয়ে ডান করতে পারো। যে সমস্ত বন্ধুদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক লক সেট হয়ে আছে, তো তারা ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশান করতে পারো। তো ইউজ বায়োমেট্রিকের উপর টাচ করব, টাচ করলে এই রকম ধরনের ইন্টারফেস আসবে। তো তোমরা তোমাদের মূল্যবান বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ডান করে নিতে পারো, তোমাদের প্লে স্টোর ওপেন হয়ে যাবে বা সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধু শেষের আমি আর একটা পদ্ধতি দেখাবো, যদি তোমরা দুটোই না দিতে চাও, মানে পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক দুটোই যদি না দিতে চাও, তাহলে তোমরা কীভাবে এই সমস্যার সমাধান পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধু এখন আমি আছি আমার ফোনের হোম স্ক্রিনের মধ্যে, আর তোমরা এখান থেকে গুগল প্লে স্টোরটাকে খুঁজে নেবে। খুঁজে নিয়ে গুগল প্লে স্টোরটাকে চেপে ধরে রাখবে, মানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখবে। তো এই আমি আমার ফোনের গুগল প্লে স্টোরটাকে চেপে ধরে রাখলাম। তো ভালো করে দেখো এখানে একটা আই মতো চিহ্ন এসছে, তো এই আয়ের ওপরে আমি টাচ করে দিলাম। টাচ করে একটু নিচের দিকে দেখো ভালো করে স্টোরেজ অ্যান্ড ক্যাচ আছে, তো এই স্টোরেজ অ্যান্ড ক্যাচের ওপরে আমি টাচ করব। তো টাচ করতে এখানে এসছে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাচ। তো বন্ধু আমি ক্লিয়ার স্টোরেজের উপরে টাচ করব। টাচ করলে এখানে ক্যান্সেল অ্যান্ড ডিলিট আছে, তো আমি ডিলিটের উপরে টাচ করে দেবো, তো আমি ডিলিট করে দেবো। তো বন্ধু এই আমি ডিলিটের উপরে টাচ করে দিলাম, প্লে স্টোরের অল ডেটা ডিলিট হয়ে গেল। তো বন্ধু এখন আমি ব্যাক করে নেবো। তো ব্যাক করে নেওয়ার পর এখানে ফোর স্টপ আছে, ফোর স্টপে টাচ করব। তো ফোর স্টপে টাচ করলাম, টাচ করতে এখানে ক্যান্সেল আর ওকে বলছে, আমি ওকে করে দেবো। তো ওকে করে দিলাম। তো এখন আমি ব্যাক করে হোম করে নিতে পারি, আর ইন্টারনেট কানেকশানটা অন করে আমি প্লে স্টোর ওপেন করতে পারি, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধু তবুও যদি সমস্যার সমাধান না হয় অবশ্যই কমেন্ট করবে, আমি আছি, ভিডিও নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।